নমস্কার বন্ধুরা, আজও একটা সুন্দর রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে রেসিপিটার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি আর তার সঙ্গে অ্যাড করে দিয়েছি একটি ডিম, দিয়ে দেব 1 চামচ চিনি। ডিমটা চাইলে আপনারা 1 থেকে 2টো দিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এখানে আমি অ্যাড করে দেব খাবার সোডা সামান্য পরিমাণ। এবার এখানে নর্মাল জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি জলটা একেবারে দেব না, অল্প অল্প করে জলটা আমি অ্যাড করে দেব। তবে এখানে আমি নর্মাল জলটা অ্যাড করেছি। আর এটা ফ্যাটানোর সময় খুব ভালো করে ফ্যাটাতে হবে, যাতে না এর মধ্যে একটুও গোটা ভাব থাকে, একদম যেন মসৃণ হয়ে যায়। কিছুক্ষণ ফ্যাটানোর পর একটি পাত্র চাপা দিয়ে আমি রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে খুলে আবারও আমি এটা কিছুক্ষণ ফেটিয়ে নেব। এটা খুব ভালো করে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পেয়েছেন ঠিক কতটা মসৃণ করে এটা আমি বানিয়েছি। চলে যাব নেক্সট স্টেপে। এখানে তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াতে আমি আগে থাকতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এখানে যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে একটি থালা চাপা দেব। থালাটা চাপা দিয়ে একটি বানিয়ে দেখাবো। প্রথমে ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, ঠিক এটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার এখানে আমি একটি থালা না চাপা দিয়ে বানিয়ে দেখাবো, এটাও ঠিক কতটা সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরা। এটাও আমি তুলে নেব। একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। যেহেতু এটা চিনি আর ডিম দিচ্ছি, তাই এটা শুধু এমনি খাওয়া যাবে, আবার সবজি দিয়ে বা যে কোনো তরকারির সঙ্গে ওটা ভীষণ ভালো খেতে লাগবে। এটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম জালি জালি, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে চা দিয়ে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।